শিরোনামে শিলচরের দ্বিতীয় লিংক রোডের 14 নম্বর লেন। পুলিশের অভিযানের কয়েকদিন পরে মূল অভিযুক্তের গ্রেপ্তার, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। শীঘ্রই পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আমি আইতা তাই না আমারে ফোন করে আমি আইতে চাই না তাই না। ভদ্র মহিলা না ছেলে মানুষ? ছেলে মানুষ। নাম কি তা? সুমন দাস। সুমন দাস, আচ্ছা ঠিক আছে। এরপরে তুমি আমি তাই না আমারে খালি আজকেও বেজান ফোন করছে, আমি কইছি আইতাম না, রবিবার হইলেই তাই না আমারে ফোন করে। আচ্ছা তুমি যে আও যে তোমার কত টাকা দেওয়া হয় পার কেজি বাকি রকম কি তা একটু বুঝাই রাখো আমরা। আমি কিচ্ছু কইতে পারতাম না, ফোন করে আমারে। আচ্ছা তুমি টাকা নাও না? তুমি টাকা নাও না কাস্টমার থেকে? এই তুমি মাগনা করো না এরকম? এটা কি রকম? কিছু না, এরকম কিছু না। আমি তাইলে বাচ্চা টাকা দেই। ভুল মাত। তুমি ভিডিও দেখতে তোমার ভিডিও দেখতে তোমার ভিডিও দেখাতাম চলাইও না। তুমি সুন্দরভাবে স্টেটমেন্ট দাও, তোমার ফেস না। তুমি জাস্ট আরে একটা মোবাইল দে। আমি একটা কথা কইমু, হোয়াইট ড্রেস ভিডিও দেখাইতাম নি। আচ্ছা ঠিক আছে, স্টেটমেন্ট দিলাও সুন্দর করিয়া। তোমার কোনো কিছু অসুবিধা হইতো না, তোমার বাই হিসেবে আমি গ্যারান্টি দিলাম। কিন্তু তুমি উল্টা পাল্টা মাতলাম ভাই, তোমারে ফাঁসাইতে আমার সেকেন্ড কইয়া দিলাম। কিন্তু সোশ্যাল মিডিয়া জামানা আগের সরকার নাই, আগের জামানা নাই, আগের পুলিশও নাই। তো বেকার উল্টা পাল্টা করিও না। আমার সুন্দরভাবে স্টেটমেন্ট দাও, কইয়াও কিতা নাম, হ্যাঁ কত করিয়া দেয়, তারা কত রাখে, সব স্টেটমেন্ট দাও। হ্যাঁ থ্যাংক ইউ বলো। তো সুন্দর করিয়া 500 দিছে আছে। আচ্ছা তোমার আজকে 500 দিছে, ঠিক আছে। বাকি তারা কত করিয়া রাখে কাস্টমার থেকে? তারা জানি না, কত টাকা কইতে পারতাম না। তারা খবর আমি কইতে পারি না। কইতে পারো না। এটা টানাই এটা মানো 500 টাকা লাগি অনাইয়া জাবরামি করে। আচ্ছা এখানে অ্যাড্রেস তোমারে কে? আচ্ছা অ্যাড্রেস তোমার কে দিছে? সুন্দর মেয়েটা দেখো সুন্দরীটা হচ্ছে। এখানে অ্যাড্রেস কে দিছে? সংসারে বেটে খাইয়া কাজ করিয়া খাবার অভাব নাই। হলেই তা করস। আমি কাজই করি গো, আমি ডেইলি এখানে অ্যাড্রেস তোমারে কে দিছে? কালকে তো দেখলা কালকে আইছো তুমি? কালকে 3টার সময় আইছো? ভিডিও আছে 3টার সময় আইছো ভিডিও। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড। তুমি যে কালকে নাইয়া দেখো কিটা করা তোমার ছাড়তাম না আমরা, ঠিক আছে? পুলিশে দিমু তুলিয়া এক্সপোজ করিয়া, ঠিক আছে? কালকে আইছি তুমি যা কথা কেন কইলে আগে? আচ্ছা তারা এখানে কবে থেকে ব্যবসা করে? বিকালে বন্ধ দিয়ে কইতে পারতাম না। আমি 60 বছর পরে আইছি, আমি জানি না। তুমি 60 বছর থেকে ব্যবসা করো? এই আগে নো কইছা ও ডেলি দাও। আগে আমি 6-7 বছর থেকে আইছি না, 6-7 বছর থেকে আই না, 60 বছর পরে আমি আইছি। আমার দেখছো নি আর আইতে আমার তোমার পার কেসে 500 টাকা করে দেয়। ফোন করে কে? নাম কি দেয়? আচ্ছা তার লগে 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 আর কে আছে? আর কইতে পারতাম না, আমি এই ফোন করে আমারে নিজের মুখে নিজে বল। মার নাম কি দা? নিয়তি দাস। তুই তো সবই জানো তো, সুন্দর করে কথা বলতে যাইবা। কিন্তু আমি না আমি বাইক করতে লাগবো। নিয়তি এইখান থেকে বাইক করতে লাগবো। আমি 60 বছর পরে কেন আইছে আমার ফোন করতে? দেখা ফেসবুকে দেখা ওই যে কথা হইছে তাহলে ফেসবুকে কে কন্টাক্ট করছে তোমার লগে? আমরা ডেইলি দেখি ফেসবুকে তাই নি কন্টাক্ট করছে। নাম কি দা? সুমন দাস। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি বাড়িতে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপ চলছিল। বিষয়টি নিয়ে বারবার আপত্তি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত গত 21 জন এলাকাবাসী নিজেরাই কয়েকজনকে হাতে নাতে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিক নিয়তি দাস সহ মোট 6 জনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এলাকাবাসীর দাবি, এই চক্রের অন্যতম মূল অভিযুক্ত সুমন দাস তখন অসুস্থতার কারণ দেখিয়ে গ্রেপ্তার এড়িয়ে যায়। বর্তমানে সে সুস্থ থাকলেও এখনো পুলিশের জালে ধরা পড়েনি। অভিযোগ, উল্টে স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এলাকাবাসীর আরও দাবি, ওই বাড়িতে এখনো প্রতিদিন গভীর রাত পর্যন্ত অপরিচিত ব্যক্তিদের যাতায়াত দেখা যাচ্ছে। এতে নারী, শিশু এবং সাধারণ বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া বাইরে বের হতে চাইছেন না বলেও জানিয়েছেন স্থানীয়রা। বাসিন্দাদের স্পষ্ট দাবি, সুমন দাসকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং অভিযোগের যথাযথ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপও চেয়েছেন তারা। যে ঘটনাটা সেকেন্ড বলছি, এই ঘটনা তখন আমরা দেখা যায় আসামি তো একজনের সোজানো হয়েছে আর একজন ঘরে রয়েছে। আসামি তারা হয়তো ফালিত নাই, তারা ঘরে তৈয়া হইয়া বাগাবাগি করে। কিন্তু এর মধ্যে তারা তো মনে করে ওয়ার্নিং দেয় যে আমরা খাটি লিব, মারি লিব, বা তারা বড় আমরা শুনি তারা এইরকম মাতে, বা বাইরা মানুষ আর যার সে না আর আমরা তো চিনিও না, জানিও না। কিন্তু তার তো এখন বাড়ির মানুষ আওয়া যাওয়া বন্ধ হয়েছে না, ওয়ার্নিং দেওয়া বন্ধ হয়েছে না। সাইডে বুঝা খাইতে পারে, তার এখানে পুলিশে অ্যারেস্ট করেন না, এটা তো আমরা কিতালেও করেন না, আমরা তো জানি না।
এটা সেকেন্ড শব্দ ঘটনা হয়েছিল। আমরা তো এরকম বইরা দিলাম বাজারখানে, 3 জন ছেলে 3 জন মেয়ে। 3 জন ছেলে কোন জায়গার ছেলেরা আমি হইতে পারতাম না, মেয়ে তো এখানে 3 জনেরও কোনানে হইতে পারতাম। একটু মানে নিয়তি দাস খালি নেওয়া হয়েছে, সুমন দাস ওখানে হয়েছে, সুমন দাসের ওখানে হয়েছে। তখন চাই এরা বইরা নেওয়ার দেয়, মেয়েরা এখান থেকে তারা উচ্ছেদ হইতো। আমরা উচ্ছেদ চাই, আমরা চাই না এরা এখানে থাকতো। এটা তো এখন সংসারে যেটা চলে, এটা কোনো লুকাইতে আসেনি, লুকাইতে কিচ্ছু থাকে না। এটা একজনে ফেরারে হইব, আরেকজনে আমরা রোগ হয়। এটা তো মানুষের গবেষণা করবে, আমরা তো শুনলাম। আমি খুব চিন্তিত। তারা ফটো পাইলে গুন্ডা লাগাইবো, সন্ধ্যা লাগাইবো, বেটিনডে বেরবো, বেটাইনডে বেরবো, তো আমরা তো ডরের কথা নাই। এটা অত বড় কাজ কইরা যদি ওখানে গুন্ডা লাগাইতো, সন্ধ্যা লাগাইতো কয়, তা আমরা কিতা করতাম? আমরা খিলামান বাঁচতাম। এর ভিতরে যদি আমরা একটা কিছু হয়, তখন আমরা দেয় এটা খেয়ে হইব, তার যাতে কোনোদিন বেই লয় না, তার কঠোর শাস্তি হইতো। গত 21 তারিখ যে ঘটনাটা হয়েছে, আমরা সেকেন্ড গ্রুপ 14 নম্বর গলির লাস্টের দিকে ঘটনা হওয়ার ফলে তো যেমন কয়েকজন আসেন, আমরা সবাই বাচ্চা কাচ্চা বা বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ সবাই দরিয়া তারা পুলিশের হাতে সন্দেহ দেওয়া হয়েছে। তো 2 জনকে অ্যারেস্ট করিয়ে নেওয়া হয়েছে তখনই। বাট একজন বুঝলো সুমন দাস করি একজন। আচ্ছা, তো আজকে গত 7 দিন হয়ে গেছে, বাট আমরা কাছে কিন্তু গোপন সূত্রে চ্যাটিং এর ঢুকি বা শুনলাম আমরা যে আজকে অত বড় ইনসিডেন্ট ধরে দিয়েছি, পেটে লাভ করে গেছে তারা। তো পরে দিকে আমরা কাছে একটা অ্যাটাকের মতো বা এরকম কিছু একটা হইব, কোনো ধরনের ইনসিডেন্ট যদি হয়, তো আমরা প্রশাসনের কাছে ওটাই রিকোয়েস্ট থাকবো যে আজকে যে মেইন কালপ্রিট সুমন দাস, তারে অতি সত্বর অ্যারেস্ট করা হোক আর উপযুক্ত শাস্তি তারে দেওয়া হোক, আমরা এটাই চাই। আর কোনো ধরনের যাতে অঘটন না ঘটে বা কোনো ধরনের অ্যাটাক আমরা না হয়, বাট আমরা এটা খবর উপর সূত্রে কিছু খবর পাইছি, এটার মধ্যে আজকে আমরা প্রেসে জানাইলাম। প্লাস আমরা যে প্রশাসন আছেন সদর থানার বা আমরা রাঙ্গারখালী থানার সার্ভে এসপি সাহেবের মহোদয় আমরা জানাইলাম যে আমরা বাচ্চারা যারা আছে তারা যাতে সুস্থ হয়ে থাকি। আর বাকি আমরা তো সকাল লেট নাইট কাজ করি ঘর বাড়িতে, তো এরকম যাতে কোনো অঘটন না হয় বা অ্যাক্সিডেন্ট না হয়, তো প্রশাসনের কাছে এটাই আমি থাকবো যে তারা যাতে অতি সত্বর 2 জনটা আসলে যদি সুমন দাস তখন ঘরে রয়েছে, টাইম হ্যান্ডিক্যাপ করিয়া ধরিয়া নেওয়া হয়েছে না তাহলে, ওটাই আমরা রিকোয়েস্ট থাকবো যে সুমন দাস অতি সত্বর গ্রেপ্তার করা হোক আর কঠোর শাস্তি দেওয়া হোক। আমরা পাইলাম, আমরা যুব সমাজ আছি, আমরা থ্রেটেনিং পাইলাম যে আমরা অ্যাটাক করা হইব, মারধর করা হইব, অনবরত তো হয়েছে না, বাট গোপন সূত্রে আমরা খবর পাইলাম। প্লাস আরেকটা জিনিস, যেমন আজকে আমরা লাইট লাগানো গেছিলাম, তারা বাড়ির ভিতর থেকে কিছু গালাগালিও করছে বাজে বাজে। তো ওটাই আমরা প্রশাসনের কাছে তুলিয়া ধরলাম যাতে আমরা সেফ থাকি। আমি তো আমরা সোমবারে যাইনি, একবার এসপি মহোদয় স্যারের কাছে গিয়ে একটা লিখিত দিল। আর বাকি তো আজকে আমরা প্রেসমেন্ট দেখাইয়া কইলাম যাতে আমরা যখন থ্রেটেনিং না হয় বা তারা যাতে সুন্দরভাবে চলে। বা আর আমরা চাইলাম, আমরা সবাই চাইলাম যে তারা এখানে না থাকে আর